প্রায় দীর্ঘ 2 মাস ধরে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস ইউনিট বন্ধ রয়েছে। এমন জরুরি পরিষেবা বন্ধ থাকবার ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে গঙ্গারামপুর মহকুমা সহ জেলার বহু রোগীদের। মোটা টাকা খরচ করে গাড়ি ভাড়া করে বালুরঘাট জেলা হাসপাতাল অথবা বিভিন্ন বেসরকারি নার্সিংহোমে ডায়ালিসিস পরিষেবা নিতে হচ্ছে রোগীদের। এই পরিস্থিতিতে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের দ্বারস্থ হলেন ডায়ালিসিস রোগী সহ রোগীর পরিজনেরা। দ্রুত ডায়ালিসিস পরিষেবা চালু করবার দাবিতে লিখিত আবেদন জানালেন ডায়ালিসিস রোগী সহ রোগীর পরিজনেরা। এ বিষয়ে গঙ্গারামপুরের বাসিন্দা তথা রোগী অভিষেক রায় জানান, আমরা ডায়ালিসিস পেশেন্ট আর আমরা বর্তমানে এখানেই ডায়ালিসিস করতাম। তো সবার কাছে আমাদের একটা বিশেষ অনুরোধ যে হসপিটাল কর্তৃপক্ষকে বলছে যে ডায়ালিসিস ডিপার্টমেন্টটা বন্ধ আছে আমাদের, এই জন্যেই যে ডায়ালিসিসের কিছু সমস্যা ছিল, তো সেই সমস্যাগুলো এখন বর্তমানে শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত আমাদের ডায়ালিসিস শুরু হচ্ছে না, আমরা ডায়ালিসিস করতে পারছি না। তার জন্য আমাদেরকে ডায়ালিসিস করতে এখন বালুরঘাটে যেতে হচ্ছে। সেখানে গিয়েও যে আমাদের বালুরঘাটে গিয়ে যে খরচা, সেই খরচাও আমরা বহন করতে পারছি না বর্তমানে। আর সেই জন্যই বলতে চাচ্ছি যে সরকারের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এবং আমরা এই সাহেবের কাছে যাব, সুপারের কাছে যাব, গিয়ে বলবো ওনাকে কবে আমাদের এটা ঠিকঠাক শুরু হবে এবং চালু হবে, সেটাই আমরা সবার সামনে তুলে ধরতে চাই। কতদিন ধরে প্রায় বন্ধ রয়েছে? এটা 2 মাস হয়ে যাচ্ছে। আরও প্ল্যানটা খারাপ ছিল, ওটা মোটামুটি তারপরেও আমাদের ডায়ালিসিস হচ্ছিল কোনো রকম করে। তারপরে আমরা পুরো 1 মাস হয়ে গেল একদম পুরো একদম মেশিনই বন্ধ, আর একদম পেশেন্ট মোটামুটি আমাদের অনেক 10 জনের মতো মারা গেছে। আর ডায়ালিসিস না করতে পেরে সত্যি কথা বলতে এটাই, আমাদের তো কেউ আর্তনাদ শুনছে না। আমরা চাইছি যে এটা সঠিকভাবে হোক, আমরা যেন আবার এখানে ডায়ালিসিস করতে পারি, তার সুব্যবস্থা যেন সুপার করে। তার জন্যই আমরা আজকে সুপারের কাছে। কতজন পেশেন্ট তোমরা ডায়ালিসিস করতে একসঙ্গে? আমরা একসঙ্গে মোটামুটি একসময় 40 জন ডায়ালিসিস করতাম। এখন সবাই বিভিন্ন জায়গায় ডায়ালিসিস করছি। আমরা কেউ চলে যাচ্ছি বালুরঘাটে, কেউ সুস্পর্শ, এইসব জায়গায় আমরা এখন ডায়ালিসিস করছি। আমাদের টাকা পয়সা না থাকলেও আমাদেরকে এখন এখানে বাধ্য হয়ে ডায়ালিসিসটা করতে হচ্ছে। বর্তমানে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে 5টি ডায়ালিসিস মেশিন বন্ধ রয়েছে, ফলে চরম সমস্যায় হত দরিদ্র রোগীরা। এ বিষয়ে কুশমন্ডি এলাকার বাসিন্দা মিন্টু দাস জানান, তো আমি চলতে পারছি না, কিন্তু যে আমি ডায়ালিসিস করে চালাবো, আমার সংসারের আর্থিক অবস্থা খুব কম। আমি কিভাবে চালাচ্ছি সেটা আমি নিজেই বলতে পারবো না। 800 টাকা করে দেওয়া গাড়ি ভাড়া, আমার বাড়ি অনেক দূরে, খুব একদম আমার টাফ হয়ে যাচ্ছে। এমনি সপ্তাহে কত করে করতে হয়? কদিন? সপ্তাহে আমি 3 দিন পরে করি ডায়ালিসিস নেই, তো 3 দিন পর আমাকে 800 টাকা করে দিতে হয় ডায়ালিজারের দাম, আর 700 থেকে আমার কাটে হচ্ছে 500 টাকা করে। কত? 1500। আচ্ছা, তো আমি এইভাবে কতদিন চলবো? আমি সরকার থেকে এখানে নিচ্ছিলাম, তো আমার একটু ভালো চলতো এরকম করে। এখন আমি সংসারের দিক থেকে আমি কি করে চলবো? পেশেন্ট আমার দেওয়ার মতো কেউ নাই, আমার ছেলেও নাই, একটাই মেয়ে, আমি একদম চলতে পারছি না। আর কি চাইছেন আপনি? আমি এখান থেকে হলে আমার খুব সুবিধা হয়। কোথা থেকে? হ্যাঁ, হাসপাতাল থেকে। এখান থেকে যদি আমাকে ডায়ালিসিস দেয়, আমি একটু বাঁচবো, পেশেন্টকেও একটু ভালো মতো চিকিৎসা করতে পারবো, এটাই আমি চাচ্ছি, এটাই আমার অনুরোধ। এই বিষয়ে বুনিয়াদপুরের বাসিন্দা সুজয় পাল জানান, আমরা এখানে করতাম, তো মেশিন নষ্ট হয়ে যাওয়ার পর। কতদিন হলো নষ্ট? 2 মাস হয়ে গেছে তো নষ্ট হয়ে যাওয়া। তো 2 মাস ধরে আমি পজিটিভ পেশেন্ট, এই আশেপাশে তো পজিটিভ মেশিন নেই, বালুঘাট যেতে হয়। বালুঘাট বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট হয় সরকারিভাবে, এবং ডায়ালিসিস সেন্টারে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট, ওখানে আমরা করতে পারছি না। তো আপনারা এখন মানে কি চাইছেন? হসপিটালে ব্যবস্থায় চাইছি যাতে তাড়াতাড়ি মেশিন ঠিক হয় এবং তাড়াতাড়ি আমাদের পরিষেবা পাই। এই বিষয়ে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডক্টর বাবুসোনা সাহা জানান, ডায়ালিসিসে যেটা ব্যাপার হচ্ছে, ডায়ালিসিসটা তো দিশারি নামক একটা প্রাইভেট কোম্পানির সাথে সরকারের একটা চুক্তিবদ্ধভাবে হয়েছে। পেশেন্ট যারা সার্ভিস পায় সেটা মেইনলি ডায়ালিসিস দেয়, আমরা আমাদের থেকে যতটা হসপিটালে সাপোর্ট সেগুলো করছিলাম। এখন ডায়ালিসিস যেটা হচ্ছে দিশারির, ওদের যেটা মানে পিরিয়ড আছে সেটা মানে শেষ হয়ে গেছিলো, তারপর কিছুদিনের জন্য এক্সটেনশন হয়েছে।
এবার হচ্ছে যেটা সমস্যা অ্যাকচুয়ালি হচ্ছে, ওরা মেশিন কিছুদিন মানে প্রবলেম ছিল কিছু, মানে ওদের অভ্যন্তরীণ প্রবলেম ছিল, এসি খারাপ ছিল বা মেশিন পাম্প টাম্প, সেগুলো ওরা সারিয়ে তুলেছে এবং তারপর ডায়ালিসিস করতে গেলে একটা ওয়াটার টেস্টিং রিপোর্ট মাঝে মাঝে করে ওটা মানে জমা করতে হয় হসপিটালে। সেই রিপোর্ট যেটা করেছে সেই রিপোর্টটা আমরা আমাদের স্বাস্থ্য দপ্তরকে শেয়ার করেছিলাম যে স্যার এই রিপোর্টের বেসিস থেকে চালু করা সম্ভব। স্বাস্থ্য দপ্তর বলেছে যে ওখানে যে রিপোর্টটা দিয়েছে সেখানে দুটো জায়গাতে ওই রিপোর্টটাকে আরেকবার করলে মনে হয় ভালো হয়। তো সেই রকমভাবে আমরা দিশারির যে কর্মাধ্যক্ষ আছে ওনাদেরকে আমরা চিঠি করেছি, যে বলেছি যে আপনারা ওই রিপোর্টটা আরেকবার করুন। এবার ওই রিপোর্টটা যদি চলে আসে এবং সেটা স্বাস্থ্য দপ্তরের জন্য যদি গ্রহণযোগ্য হয় তখন আমরা তাড়াতাড়ি চালু করতে পারবো। আমরাও বুঝতে পারছি যে আমাদের এখানে অনেকগুলো পেশেন্ট আছে যারা ডায়ালিসিস পায় এবং তারা ভালো থাকছিল, তাদের একটু সমস্যা হয়তো হচ্ছে যেহেতু ওরা এই হসপিটালটাই করতে পারছে না, তাদেরকে পাশের বালুঘাট হসপিটালে যেতে হচ্ছে। কিন্তু আমরা আমাদের দিক থেকে সমস্ত রকমভাবে চেষ্টা করছি যত দ্রুততার সাথে এই জিনিসটাকে মানে একদম মানে ঠিক করা সম্ভব হয় এবং পেশেন্টগুলোকে স্বাস্থ্য পরিষেবা আবার নতুন করে ভালোভাবে চালু করা যাবে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।